ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই মুসলমানেরা, এই নবীর হলাম আমরা উম্মাহ, পরিবর্ষণ হয়ে গেল। আমার ভাই জানেন, আমাদের নবী হলো ওই নবী রে বাবা, যে পানি হওয়াতে পারে আবার বন্ধ করে দিতে পারে। এই নবীর উম্মাহ চলুন আবার বদরের প্রান্তরে যাই। ওইখানে পানি হয়ে গেছে, যেটা জায়গা ভালো ছিল সেটা খারাপ হয়ে গেছে, খারাপটা ভালো হয়ে গেছে, মানে ভালো দিকটা দখল করেছিল কাফেরেরা, পানি হয়ে খারাপ হয়ে গেল। আর খারাপ দিকটা পানি হয়ে সিমেন্টের মতো জমে জানে ব্যবহার উপযোগী হয়ে গেল। যুদ্ধ চালু হবে, যুদ্ধ চালুর আগে আমার গায়েবের সংবাদদাতা খেয়াল করবেন বাবা, আমার নবীজি হাতের ছড়ি মুবারাকা দিয়া, হাতের আশা মুবারাকা দিয়া যুদ্ধ চালু হওয়ার আগে নবীজি ওই লাঠি মুবারক দিয়ে দাগ মেরে দিল। হযরত ওমর বলে, হুজুর এ দাগ গেল কোনো দিচ্ছান? বলে, শুনে নাও, নবী তো নাবাউন সে বানা, নাবির মানে হলো গায়েব বাতানে বালা। বাবারা, এই তর্জমা যদি জানতে হয় আলা হাজরাতের তর্জমাই দেখো বাবা, পাওয়া যাবে। যাই হোক, বলল এখানে আমি দাগ মেরে দিলাম রে সাহাবী, দেখলাম এখান করে আবু জেহেল কাটা পড়বে। যুদ্ধ চালু এখনো হয়নি, যুদ্ধের আগেই বাবা, এই বাবা, এই যে আপনারা জালসা শুনতে এসছেন, এই বাবা এদিকে জালসা শুনতে এসছেন, আপনি কি ভেবেছিলেন হাজী সাহেব যাবে এইখান করে বসতে জায়গা পাবো? বাড়িখানে বেরিয়ে আসছে, যেখানে জায়গা পাবেন বসে যাবেন। হ্যাঁ বাবা গো, আমার নবী যুদ্ধ চালু হওয়ার আগে লাঠি দিয়ে দাগ মেরে দিয়েছে। এখান করে হেশামের বেটা আবু জেহেল কাফের মারা যাবে, এখানকার উমায় বিন খাফ মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে সাহেবা মারা যাবে। এইভাবে যুদ্ধ চালু হওয়ার আগে বাবা দাগ গলা দিয়েছি। তাহলে কত বড় গায়েবের সংবাদদাতা আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, হাদিসের ফরমান হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কসম খোদার, আমার নবী যেখান করে লাঠি দিয়ে যার নামে দাগ দিয়েছিল, হযরত ওমর বলে এক চুল ডানে নয়, এক চুল বামে নয়, যেখান করে যার নামে দাগ দিয়েছিল ওইখানেই তার মরণ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী। ওয়াহাবি কান করে বলে, নবী গায়েবের খবর জানে না। বেরাদার, যুদ্ধ চালু এখনো হয় নাই, যুদ্ধ চালু হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছে রে বাবা। কি দোয়া করছে? উনি দোয়া করছেন একটাই, যে খোদা গো, আজকের দোয়া বাড়ির জন্য নয়, আজকের দোয়া গাড়ির জন্য নয়, খোদা আজকের দোয়া একটাই, আমার মনের বাসনা একটাই, আমার দোয়া। সেই দোয়াটা হলো ওই হেশামের বেটা, ওই কাফের আবু জাহেল, ওই আবু জাহেলকে যেন মার্ডার করতে পারি। এ হলো দিনের দুশমন, এ হলো কোরআনের দুশমন, এ হলো হাদিসের দুশমন, আমার নবীর দুশমন। এই আবু জাহেলকে আজকার যুদ্ধে আমি মার্ডার করতে চাই। নাম আমার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এই আব্দুর রহমান ইবনে আউফের ক্ষতি আবু জেহেল কি করেছিল? আরে উনার করে নাই, আমার নবীর করেছিল। আপনারা শুনেছেন, বক্তাদের মুখে মিলাদ মাহফিলে শুনেছে, একদিন মসজিদে হেরেম শরীফে আমার নবীজির নামাজ পড়ছে বাবা। হ্যাঁ, কেন মার্ডার করতে চাইছে আবু জেহেলকে শুনেলেন? মসজিদে হেরেম শরীফে নামাজ পড়ছেন নবীজি, আর ওই দিকে আবু জেহেলের দল কিছু গুন্ডা সন্ডা নিয়ে বসে হাসছে, ই আর কি ঠাট্টা করছে নবীর নামাজ পড়া দেখে। তাতেও হইল না, কি করলো জানেন? এক কাফের উকবাকে ডেকে বলে, শোন, আমি দেখে আসলাম। আবু জেহেল বলছে, আমি দেখে আসলাম ওই পাড়াতে একটা উট জবাই হয়েছে, উটের মাংস নিয়ে চলে গেছে, রক্ত গলা পড়ে আছে, উটের ভুঁড়িটা পড়ে, আমি দেখে আসলাম, ওটা তুলে নিয়ে তো। কত বড় গাদ্দার দেখেন! ওই উটের ভুঁড়িটা তুলে নিয়ে আয়, ওই মোহাম্মদ নামাজ পড়বে যখন দাঁড়াবে তখন নয়, রুকুতে যাবে তখন নয়, যখন নবীর শেষদায় চলে যাবে তখন ওই উটের ভুঁড়িটা এনে চাপিয়ে দিবি। কে বলছে? আবু জেহেল বলছে। ওকে যা, তাড়াতাড়ি করে যা। তাড়াতাড়ি করে গেল, উটের ভুঁড়িটা কুড়িয়ে নিয়ে এসে নবী যখন বাবার শেষদায় পড়ে গেছে, যেমনি শেষদায় পড়ে গেছে, আল্লাহর ধ্যানে পড়ে গেছেন আর বাবা, উটের ভুঁড়িটা পিঠের ওপর চাপিয়ে দিয়ে ওরা থাবড়ি বাজাতে, তালি মারছে, আনন্দ হাসছে।
বাবা আনন্দ করে যে তোরা তো নামাজ পড়বি না, কাফের আমার নবীর নামাজ পড়ছে আর তার পিঠের ওপর উটের ভরি চাপিয়ে দিয়েছে আবু জাহেল, কেন তাকে মার্ডার করতে চাইছে শুনলেন বাবা। এই খবরটা মা ফাতেমা জাহরার কানে পৌঁছে গেছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড নুজহাতুল কারীর মতো ব্যাখ্যাটা পাবে। এই মুসলমান, 7 বছর ফাতেমার বয়স, 7 বছরের বেটি শুনতে পেয়েছে, জানতে পেরেছে আমার আব্বা হুজুর নামাজ পড়ছে, কাফেরেরা আমার আব্বার পিঠের উপরে উটের ভড়িটা চাপিয়ে দিয়েছে। ফাতেমা দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে ঘুট ঘুট করে চলে আসছে রে বাবা। 7 বছরের মেয়ে কত বড় হবে আব্বা? আমার মা বোনেরা, বেটিরা, অনেকে সন্তান মা আছেন, মা 7 বছরের মেয়ে কত বড় হবে? ফাতেমা 7 বছর মেয়ে দৌড়তে দৌড়তে এসে ওই উটের ভড়িটাকে ধরে নামিয়ে ফেলেছে। অনেকে ভুল ব্যাখ্যা করে উটের ভড়িটা এতই ভারী ছিল, এতই ভারী ছিল যে নবীজি সেজদা থেকে কষ্ট হচ্ছিল, উঠতে পারছিলেন না। ভুল কথা বাবারে, উটের ভড়ি যদি অতই ভারী হতো, নবী যদি উঠতে পারছিল না, তো 7 বছরের ফাতেমা কেমন করে সেটা নামিয়ে দিল? এটা যুক্তির কথা? ও বাবারা, যাই হোক, এত বড় কষ্ট দিয়েছে আমার নবীকে দুঃখ দিয়েছে, যার কারণে আব্দুর রহমান ইবনে আওফ বলে তোর কারণে আমার নবীকে দেশান্তর হতে হয়েছে, বাপ মার ভিটা ছেড়ে চলে আসতে হয়েছে। ওরে আবু জাহেল, আজ তোকে মার্ডার না করে আমার দম নেই। আহা, কোথায় যুদ্ধ? আর এদের বাড়ি কোথায়? আবু জেহেলদের বাড়ি কোথায়? আবু লাহাবদের বাড়ি কোথায়? এদের বাড়ি হলো মক্কা শরীফে। আর নবী আছেন বর্তমানে মক্কাতে। সিরাতে মুস্তাফা নবী জীবনের কিতাবে লেখা আছে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 326 কিলোমিটার দূর। এই মুসলমান, 326 কিলোমিটার দূর সিরাতে মুস্তাফা নবী জীবনের কেতাবে দিয়েছে। হাজী সাহেবেরা বলে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 400 মাইল। ঝগড়া করে লাভ নেই বাবা, মাইল লিয়া তাহলে 400 মাইল, আর ওই মদিনা থেকে আরো 80 মাইল দূরে যুদ্ধ হচ্ছে, তাহলে 480 মাইল দূরে লড়াই হচ্ছে। এদের বুকের পাটা কত, এদের কলেজা কত, 500 মাইল রাস্তা অতিক্রম করে এসেছে তারা আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। 500 মাইল দূর থেকে আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য চলে এসছে। বাবা গো, বলুন সাহাবারা কি আর থামবে রে বাবা? আমার ভাইয়েরা, নবীর প্রেম ভালোবাসায়, দিন ইসলামের মোহাব্বতে, আল্লাহর কোরআনে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একটি ধর্ম পছন্দীয় নিয়ে ধর্ম, যেটা ধর্মের নাম হলো ইসলাম। আব্দুর রহমান দোয়া করে, আল্লাহ আমি আজ বাড়ি চাই না, গাড়ি চাই না, ফিরে যেতে চাই না, একটাই দোয়া করি আল্লাহ, সেটা হলো ওই আবু জাহেল যেন আমি আজ কতল করতে পারি, আমার নবীকে খোঁজ খবর দিতে পারি, সুখের খবর দিতে পারে। আবু জাহেল মারা গেছে। আমার নবী বলেছে মুসা নবীর কালে একটা লোক ছিল, ফেরাউন ছিল, কি ছিল না বাবা? একটা ফেরাউন। আমার নবী বলে সাহাবারা রে, আমার যুগের ফেরাউনকে যদি দেখতে হয় আবু জাহেলকে দেখো। যারা দুঃখে কথাটা বলেছিল বলুন তো? আমার জামানার ফেরাউন হলো এই আবু জাহেল। ভাই তাই বলছে সেই আবু জাহেলকে আমি আজ কতল করব। দোয়া শেষ হয়ে গেল, হাত খুলে দিল, চোখের পাতা তুলে দেখছে দুই পাশে 2টা বালক দাঁড়িয়ে রয়েছে, দুই পাশে 2টা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, ছোট সন্তান দাঁড়িয়ে রয়েছে। বলে বাবা তোরা কি, তোরা কারা, তোর বাপের নাম কি, তোদের বাড়ি কোথায়, আর কেনই বা তোরা আমার কাছে দাঁড়িয়ে রয়েছিস রে বাবা? এদিকেও যাস না, ওদিকেও যাস না। বলে চাচা, ও চাচা, আমি আপনি দেখলাম আপনি মোনাজাতের রত ছিলেন, তাই আপনাকে বিরক্ত না করে আপনার দোয়া সমাপ্ত হয়ে গেল। কি যে বললেন আপনি? বলেন আল্লাহ শুনলো। এবার আমরা বলি আপনি শোনো। চাচা গো, আমাদের বাড়ি হলো মদিনা শরীফ। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের বাড়ি হলো মদিনা শরীফ। হায় রে, মদিনা শরীফে বাড়ি, যেই মদিনায় একটা নেকির কাজ করলে 50,000 নেকি হইয়া যায় রে বাবা। সুবহানাল্লাহ। এই মদিনা, এবারে মদিনা, পবিত্র মদিনায় কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা গো, যাব মদিনা। জোরে বলেন তো একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। হায়রে সবে ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, কেবল ইবলিস করলো না। আমরা যাব মদিনা,
যাব মদিনা চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনায় আমি যাব মদিনা যাব মদিনা খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে চলে আসেন দয়ার হাবিব সোনার মদিনাতে সোনার মদিনাতে শেষ লাই গুজরাটের মাটিতে ভাইরে এলো জাল জালা খোদাকে মানেনি তারা করিল হেলা করিল হেলা ওরে কাফের গণের হিংসা হলো ইহুদিদের হিংসা হলো মসজিদ হলো না আমি যাব মদিনা যাব মদিনা চলো কে কে যাবে চলো তোমরা সোনার মদিনায় আমি যাব মদিনা যাব মদিনা একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাবা একটা খবর নিখোঁজ সংবাদ সেটা হলো একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে হ্যাঁ এই মোটরসাইকেলের চাবিটা এখানে কমিটি এনে জমা রেখেছে যার হবে 200 দিয়ে নিয়ে যান বলে টাকা কেনে আরে একটা মোটরসাইকেলের দাম লাখ টাকা তোর বাড়ি যাওয়া হবে না হেঁটে হেঁটে যেতে হবে ঠেলে যেতে হবে ঠেলে গেলে লোকে এবার বাড়াবে যে সালা পাকা চোর কাচুরি করে নিয়ে আসে বলবে কি বলবে না তো মায়ের হাত থেকে যদি বাঁচতে হয় কিছু দিয়ে নিয়ে যান প্রমাণ লাগবে ও বাবা যাই হোক বাবা আমি লাইন কাটবো না বাবা 1 ঘন্টা হেলালের হতে যাচ্ছে বাবা আমার মা বোনেরা ভাইরা খালি বসার দিকে আমি লক্ষ্য রাখছি রে বাবা আমার ভাইরা বাবুরা হযরত আব্দুর রহমান বলল বাবা তোদের বাড়ি বলে আমাদের বাড়ি হলো মদিনা তোর বাবার নাম বলে আমার বাবার নাম হলো আফরা আমি এক চাষির ঘরের ছেলে আমার আব্বা যারা খেজুরের চাষ করে শোনো এইখানে আমি এসেছি চাচা একটা কারণে সেটা হলো আমি শুনেছি আবু জাহেল নাকি নবীরে বড় কষ্ট দিয়েছে তা সন্তর করেছে আঘাত করেছে ও চাচা আল্লাহ আপনার ভালো করবে আমরা নামটা শুনেছি জানোয়ারটাকে দেখে নাই আমাদের বাড়ি মদিনা আর ওর বাড়ি হলো মক্কা 400 মাইল দূরে আর আমাদের বয়সী বা কত হলো তাই হুজুর এর দয়া করে ওই আবু জেহেলটাকে দেখিয়ে দেন আমরা আজকে আবু জেহেলকে কতল না করে আমাদের দম নাই আব্দুর রহমান বলছে হায় রে আমার কফা ওরে বেটা আমি তো ওগুলো দোয়াইয়া তখন ধরে কোনো যে আমি মার্ডার করবো আর তোরাও নিয়াত করে বসে আছে আমার নবী বলেছে ছোটদের স্নেহ করো বড়দের সম্মান করো বাবা গো এখন ছোটদের দিলে আঘাত দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না এরাই হলো বাবা ইসলামের একদিন না পতাকা উত্তোলন করবে এই বাবা আমি এতক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আবু জেহেলকে মার্ডার করার জন্য তোমরা ছোট ছোট ছেলে তোমাদের দিলে আঘাত দেব না রে বাবা আঘাত দেব না কষ্ট দেব না যাও যাও আমি বলে দিচ্ছি কোনটা লোকের নাম হাজী সোজাউদ্দিন সাহেব মা বাপের নামে নারে তাকবীর নারে রিসালাত হাজী সোজাউদ্দিন সাহেব জোরে বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ তিনি 2000 টাকা বাবার নামে দান করেছে এগুলা লোকেরই দরকার বাবু সরকার উনি দিয়েছেন 1000 টাকা নবীর মাদ্রাসায় আল্লাহ তাআলা তুমি কবুল করো আমির সম্মা আমি আর আছে তো বললেন হাজী বেদানা বিবি আর বাকি যারা হাজী হয়ে তারও মাতরা গালে গিয়ে দিবি সুবহানাল্লাহ হ্যাঁ বেদানা হাজী সাহেব 1000 টাকা দিয়েছেন আল্লাহ নবীর মাদ্রাসায় আল্লাহ গো যে নিয়তে দিয়েছে আমার হাজী সাহেবা হজ করতে গিয়ে কত ভুল ভ্রান্তি হয়তো করে ফেলেছে চলাতে ফেরাতে আল্লাহ আমার হাজী সাহেবা ভুল ভ্রান্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়া আল্লাহ তার হজকে কবুল করে লিও আমার হাজী সোজাউদ্দিন সাহেবে 2000 টাকা বাপ্পার নামে কবুল করে নিও আর একজন 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও আল্লাহ তাআলা এমনি করে সবাইকে দান করা তুমি তৌফিক দিয়ে জোরে বলেন আমিন আমিন বলেন আমির সম্মামে বাবা গো আমার ভাইয়ের অতি শীঘ্রই আপনাদের এবার কালেকশন আরম্ভ করে কমিটি বুঝে কি ব্যাপারে হেলালকে ভুলে টুলে গেছে নাকি কিছু যে কহে না টাকা পয়সার কথা মানে এখনকার জালসাতে বুঝতেই পারছেন রাগ করবে না মৌলানা সাহেব আমার মাদ্রাসা আছে ভাইজানা আলা হাজরা এই কথাটা এই জন্য বললাম যে বাবা জালসা যদি গলগলে হাদিস আর কোরআন হয় আর যদি কালেকশন না হয় তো ভরে গেহে বাড়বে চার দোকানে এবার তো জালসা মার্ডার ভালো হয়নি হ্যাঁ বড় বড় মুফতি ডাকবে আরে মুফতি ডাকে কি করবো জালসা ভালো হয়নি বলবেই আর যদি বাবা ওয়াজ না হয় যদি 2 বস্তা টাকা হয়ে যায় বলে এবারে ফাটাফাটি জালসা
এবার জালসা আমাদের ফাটাফাটি জালসা, এই হলো বর্তমান। ও বাবা, আমি চাইবো রে ভাই কমিটি ঘাবড়াইও না, গোটা রাত পড়ে আছে, তবে ঠান্ডা রাত্রে আমি 1.5 ঘন্টার মতো নেমে যাবো ইনশাল্লাহ। ও বাবারা, ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, ওই সাফরার বেটা তো এইটাকে, ওই বালক দুটাকে বললে, বাবা আমার দোয়া, আল্লাহ গো আমার দোয়া আমি উড্ড করে নিলাম, আমার দোয়া আমি তুলে নিলাম, আরে দায়িত্ব বাচ্চা দুটাকে দিয়ে দিলাম। এরা নেশা করে এসেছে, আশা করে এসেছে ওই দিনের দুশমন আবু জেহেলকে মার্ডার করবে। বলে বাবা ওই দেখো ওইটা লোকের নাম হলো আবু জাহেল, ঘোড়ায় চড়ে বসে আছি। চাচা গো আল্লাহর কাছে দোয়া করবে। বাবা দোয়া তো করবো রে, কিন্তু বাবা তোরা যে ছেলে একবার বাচ্চা, বলে চাচা ছেলে বাচ্চা, কিন্তু ভিতর তোমরা দেখো না আমার তেল সাচ্চা। জোরে বলে সোবান আল্লাহ। চাচা গো আমরা ছেলে দেখতে লাগছে বাচ্চা, আচ্ছা বলেন তো বাচ্চা ছেলের রুহু ছোট হয় আর বুড়া মানুষের রুহু বোধহয় বড় হয় নাকি? বলে আত্মা রুহু, একটা পিপিলিকার রুহু হাতের রুহু কি কম বেশি হয়? রুহু তো রুহু, আত্মা তো আত্মাই। হুজুর গো আল্লাহর কাছে দোয়া করবেন, হিম্মত যেন পাই, আমরা নির্ভয়ে যেন যুদ্ধ করতে করতে আমরা যেন শহীদ হয়ে যাই, আমরা মরবো না হয় মারবো, এই নেশা করে আজকে ময়দানে নেমেছি। মাথায় হাত বোলায় দিয়ে বলে দিয়েছে বাবা, যেমন কবিতার উড়িয়া দেয় অমনি করে দোনো ছেলেকে বাবা উড়িয়ে দিলে দেখে নিল বাজ পাখির মতো উড়ে চলে যাচ্ছে। আর আগে আপনার একটা গায়েবের খবর নবী দিয়েছে, বলে দিলাম যে আবু জেহেল আজ মরবে, কোন জায়গায় লাশ পড়বে তার দাগ আমার নবী লাঠি দিয়ে রেখেছে। বাবা গো ওইখানে গিয়া এবার বাবা দুই ভাই বাজ পাখির মতো উড়ে গিয়া মরবো না হয় মারবো, দিনের দুশ্মন ফেরাউনকে মারবো। একবার দুই ভাই ভাজাভাজ বাবা এবার তালবার চালাতে আরম্ভ করলো। এ সাজরে তালবার বেরোছে, এ সাজরে তালবার বেরোছে। আবু জেহেল ভাবতে পারেনি যে আমার মরণ এই বাচ্চা দুটার হাতে আল্লাহ লিখে রেখেছে। আমার ভাইয়েরা, আমার দোস্তরা এইভাবে যুদ্ধ চালাচ্ছে। বড় ভাইটা কি বলে আবু জেহেল ঘোড়া থেকে ধাপ করে পড়ে গেছে, রক্তে লাল লাল হয়ে গেছে, রক্তের বন্যা বহে যাচ্ছে। এই মুসলমানেরা এমনি করে যুদ্ধ চালাতে 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 রে বাবা একটা যেমনি আবু জেহেল পড়ে গেছে অমনি বাবা আবু জেহেলের একটা বেটাও তখন মুসলমান হয়নি। হযরত আকরামা দেখে ফেলেছে এই বাচ্চা দুটো আমার বাপকে হত্যা করে ফেলেছে। হাজার হলো বাপ বলে কথা, বেটা বলে কথা, রক্তে পয়দা, অমনি ছেলে দুটাকে তাড়া করে তুই আমার বাপকে মার্ডার করে বাচ্চা ছেলে হয়ে তোকে আজকে জিন্দা ঘুরে যেতে দেব না। উঠালো তালবার দিল মেরে, আর যেমন তালবার মেরে দিয়েছে ওই তালবারটা লাগবি তো লাগ বাবা বাম হাতে লেগে গেছে, বাম হাতে তালবার লেগে হাতটা হাড় সহ কেটে গেছে। কিন্তু আল্লাহর কসম হাতটা ছুটে জমিনে পড়ে যায় না, হাতটা জমিনে পড়ে যায় নাই। আওয়াজ দেয় ভাইয়া আমাকে আবু জেহেলের বেটা মেরে দিয়েছে, তালবার মেরে দিয়েছে, হাত আমার কেটে গেছে। কিন্তু ভাইয়া গো আমার কথা হলো হাতটা যদি কেটে পড়ে যেত ঝামেলাটা শেষ হয়ে যেত, কিন্তু ছুটেও না কাটেও না আর তালবার মারার সুযোগ পায় না। হাতটা লড়লড় করছে, কত যত দৌড়ছে ততই জানে ব্যথা হয়। আর বাবা হাতে পায়ে গায়ে কত যদি বাবা একটু আঘাত থাকে, কাটাকুটি থাকে, বাবারে পা যদি কোনো জায়গায় খাম থাকে ওখানকার হুচুট লাগবে বেশি। হ্যাঁ দাঁতের মধ্যে কিছু যদি ঢুকিয়া থাকে দুনিয়ার কাজ থেকে ওখানে জিভে যাবে আগে। কথা ঠিক বলছি কিনা বুঝাবার লেগে বাবা তো বলছে দাদা আমার হাতটা যদি কাটা পড়ে যেত আমি তাকাইতাম না, বারবার করে কাটা হাতটা দিকে লক্ষ্য হয়ে যাচ্ছে। একটা সুইতার মতো রগ, ওই সুইতার মতো রগটাতে আমার হাতটা আটকে আছে, তালবার মারা যায় না, কি করব? ভাই পরামর্শ দিল, ও মার পেটের ভাই কোথায় গেলে ভাই একটা কাম কর রে ভাই, কি করব দাদা একটু বলে দে। বলে তোর হাতটাকে জমিনে শুইয়ে দে, আর শুইয়ে দিয়া একটা পা চাপিয়ে হাতটাকে টান মেরে ছেড়ে ফেলে দে। হাতটাকে শুইয়ে দিয়া টান মেরে বাবা হাতটাকে ছেড়ে ফেলে দিয়েছে। যাই হোক এমনি করে যুদ্ধ করতে করতে দোনো ভাই ওই বদরে প্রান্তরে বাবা শহীদ হয়েছিল। জানকে জান মনে করে নাই বাবা। এই নবীর মাদ্রাসায় গতবার এসেছিলাম, গতবার এসেছিলে, এর আগে আসতে পারি নাই, দুবার হয়ে গেল আসা। কয়বার রুজি আল্লাহ রেখেছে আমি জানি না। ও বাবারে গতবারের কালেকশন দেখে তো একবার ও অবাক, আল্লাহ 60,000 করে হয় না। আমার দাদারা ভয়রা এবার আসেন দেখে একটা কথা বলে, এই দুটা ভাই ছোট ছোট ছেলে বাপ ছেড়েছে মা ছেড়েছে, আল্লাহর পথে তারা জান দিয়ে দিয়েছে, এখনো গোটাই
যুদ্ধ বাকি থেকে গেল, এখনো বদরের কথা যদি বলতে যাই একটা ফালতু কথা বলবো না বাবারে, গজাল গায়ে সময় পাস করব না। আমি বদরের কথা বলতে গেলে এখন পাকা 3 ঘন্টা বলবো, কিন্তু আজকে মৌলানা রেজাউল সাহেব, মৌলানা মোয়াজ্জেম হোসেন সাহেব কি বলবো আমার বন্ধু, আজকে আপনার মাদ্রাসার এমন একটা খাজা গরিবে নামায় মাদ্রাসা খাজার একটা গায়েবানা জানো বাবা ফাইল চলে এসেছে, এত ওদের জাজবা এসেছে, একটার পর একটা লাইন দিয়ে দিয়েছে, গোটা রাত্রি যদি বলি ওয়াজ আজকে ভরাবে না। এমনি হয় এক একদিন জালসা থেকে ওয়াজ ঢুঁড়ে পাওয়া যায় না, হারিয়ে যায়। এটা আপনারা বুঝবেন, আলেমেরা বুঝবে। ও বাবা 10 মিনিট পড়ে 1 ঘন্টা বলা যায়, আবার একাদিন 3 ঘন্টা পড়ার পর 1 ঘন্টা জমে না, এরকমই হয়। ও বাবা এটা একটা সুন্নি মাদ্রাসা, নবীর মাদ্রাসা। আমি 2টা ভাইকে দাদাকে আজকে একটু টেস্ট করে নিয়ে দেখি। অনেক ভাই জমিদার, দিনদার, ইমানদার, ট্র্যাক্টর মালিক, ফ্যাক্টরি মালিক, কি বলে ভাটার মালিক, হ্যাঁ ঠিকাদার আছেন, কন্ট্রাক্টর আছেন রে বাবা। আজকের মাহফিলে 2টা খোদার বান্দার কাছে দাবি রাখবো, বলতে হবে ওইটা পরামর্শ নিলাম, ফের বলবে যে মৌলবি আবার কম চেহালিয়েছে। ও বাবা দোস্তরা গতবার 60,000 করে 1 কাঠা করে জমি দিয়েছে, কি মৌলানা সাহেবরা দেয়নি? 1 কাঠা করে জমির মূল্য 60,000 করে দিয়েছে মৌলানা হাসিবুল ইসলাম সাহেব রিজভী। বলে হুজুর গতবার যেটাকে দিয়ে গেছে সব দিয়ে দিয়েছে, দোতলা কাম করে নিয়েছি। বাবা এবার দেবেন আবার কাম হয়ে যাবে। তবে বাবা গো দোস্ত গো আমার বুজুর্গরা 2টা খোদার বান্দার কাছে আজকের দিনে 25,000 করে দাবি রাখলাম। আমার ভাইরা 25,000 করে ওই 2টা ছেলের ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবো। হাত কাটা, গা কাটা, পা কাটা, রক্তের নদীতে ভেসে যাচ্ছে বাবা। 25,000 করে 2টা খোদার বান্দা, আমার ডিলার সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, জমিদার মালিক, ট্র্যাক্টরি মালিক, ফ্যাক্টরি মালিক, একজন কন্ট্রাক্টর, নাম করা দিনদার ইমানদার ভাইয়েরা, আমার হাজী সাহেবেরা 25,000 করে 2টা খোদার বান্দার কাছে হেলাল দাবি রাখলো। বলবে যে মৌলানা লোক যে একটু কম হলো তো করলে, যারা ছিল কম তারাই তো জয় করলো বদরে। আলিমেরাকে জিজ্ঞাসা করে, যারা ছিল কম 313টা তারাই বাবা জয় করেছে। ইতিহাস বলে 77টাকে জাহান নামে পৌঁছেছে, আর 77 জনকে এই মুসলমানের তাড়ে তাড়ে ধরে গ্রেপ্তার করেছে। নাই বাবা, মানুষ দেখে চেনা যায় না, ডানে বামে আগে পিছে, আগানে বাগানে যেখানে থাকেন একটু আসেন না দাদা, একটু হাত মিলা, একটু মুসাফা করি বাবা। অহংকার করি না, গর্ব করি না রে বাবা, যে আল্লাহর ঘরে কাবা শরীফে দিয়ে আসলাম বাবারা। ও মুসলমানেরা, এই কাবা শরীফে দেওয়া একবার আপনার সঙ্গে ঠেকায়া একটু মুসাফা করি। আমরা 1 হাত বালালাই, 1 হাতে মুসাফা করেছেন নেতাজি। কে করেছে? নেতাজি। 1 হাতে করেছেন নেতাজি, আর 2 হাতে মুসাফা করে তিনি হলেন আমাদের নবীজি। এখন নেতাজিকে মানবেন কি নবীজিকে মানবেন? কোনটা মানলে আপনার লাভ হবে সেটাই করেন গা আমার ভাইরা, দোস্তরা বাবা। তাই দাবি রেখেছি, দাবিটা পূর্ণ করা লাগবে আমার মা বোন ভাই বেরাদারেরা। 25,000 টাকা দাবি করেছি, কে পারবে এটা চিন্তা ভাবনা করে। 25,000 বলে একটা কথা, একটা চিন্তা ভাবনার বিষয় আছে, কি করবো না করবো, দিব কি দিব না, কি করবো না করবো চিন্তা ভাবনা করে। আর 5টা খোদার বান্দাকে বলো 5,000 করে টাকা, 25,000 দেন দেখি, 5টা করে 1,000 টাকা, 25,000 হবে। আর 25-এর দাবি করেছে, তারা চিন্তা ভাবনা করে আসবে, ইনশাল্লাহ আসবে। আমার মৌলানা সাহেবদের অনেকের বাবা পরিচিত বন্ধু বান্ধব রয়েছে, আসুন 25,000 বলেছে, 2,000 5,000 দেন, বাকি 6 মাস টাইম নিয়ে এলেন। কি বলবো আর, 6 মাস টাইম নিয়ে এলেন বাবারা। ছেলেরা বেঙ্গালোরে, চেন্নাই, বোম্বাই, দিল্লিতে কামে গেছে, রোজার পরে ঈদে বাড়ি আসবে, তখন দিয়ে দিয়েন 5,000 টাকা দেনে বলে একটা মর্তে মুজাহিদ আমার সম্মুখে এসে হাজির হয়ে যা, এটা আপনার সঙ্গে 2 হাত জমিয়ে একটু মুসাফা করি। সুবহানাল্লাহ। নাই বাবা 5,000 দানেওয়ালি দেনেওয়ালা। আর আমার মা বোনদের বলি, মা জঙ্গলকে খালি জানতে নাই, দুশ্মনকে কমা জানতে নাই। আমার মা বোনের অনেকে হাজি বিবি, মাস্টারনি, ডাক্তারনি, মোড়ননি, সর্দারনি রয়েছে। ও মা আপনারাকে বলি রে মা, এত সুন্দর একটা দোতলা মাদ্রাসা ছিল কি আর হলো কি আর হবে কি? আহা বাবারা, 5,000 টাকা যদি কোনো একজন হাজি বিবি, মাস্টারনি মহিলা একটা 5,000 টাকা দিতে পারেন আমার আম্মা জানেরা, আমি জান ভরে আপনার জন্য খোদার কাছে একটা মোনাজাত করব। দাও না দয়াল মোরে, দাও না 2টা ডানা, আমি ও রে যাব মহাকা মদিনা।
সুবহানাল্লাহ। শামেজউদ্দিন সাহেব, আচ্ছা শামেজউদ্দিন সাহেব উনি বলছেন আমি 1000 টাকা দিলাম, ধন্যবাদ। আচ্ছা দুজন, কঠিরামপুর বাড়ি, নাসিম আর শাহাদাত, 5 করে 10। আচ্ছা নাসিম আর শাহাদাত বলছে যে আমরা এবছর দুজনায় 5 করে 10, কোনো লাগবে না, ডাহিন ভাই লস, যা পারবে তাই। নাসিম আর শাহাদাত 5 করে 10। হুজুর লেখা হলো, বলতে দেরি হোক হেলালা, লিখতে দেরি না হয়। মারহাবা। কোন দেবীপুর গই? আমার দেবপুর নাকি? আচ্ছা যাকে পরে চিনে হলো, এখন আর টাইম না। শাওনি দেবীপুর থেকে, কি নাম? নজরুল ইসলাম সাহেব, উনি বলছেন আমি 5000 দেব। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হাজরা জিন্দাবাদ, শাহাদাত আলী জিন্দাবাদ, নাসিব রেজা জিন্দাবাদ, আমার নজরুল ইসলাম জিন্দাবাদ। জিন্দগি বানা আলেঙ্গে। উজ্জ্বল সাহেব গোটাই দিলে রে। আচ্ছা কোরআন সাহেবের বলছে, কোরআন সাহেবের দাম, কোরআনের দাম দেওয়া যায় না রে মা। কোটি কোটি টাকা দিলে কোরআনের দাম দেওয়া যায় না মা। তবে আমাদের দেশি ভাষা কোরআনের দাম দিন, বাজারে না কেন। খুব বুদ্ধিমান মেয়ে আছে রে বাবা। হ্যাঁ 500 টাকাটা কোরআনের হাদিয়া দান করেছে আল্লাহ, তাকে 5টা কোরআনের হাদিয়া। তবে সব দিও। তাহলে কটা হলো? নাসিম, শাহাদাত আর নজরুল, 3টা লাই 5 করে। দেখেন নামগুলা কেমন সেটিং করে এলেন। কাল জালসা করছেন তেতুলিয়াতে, গা লাগেনি, বলতে ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা ডান হাত, কি নাম রে? না দিদার জন্য দোয়া, ঠিক আছে বেরি যাও। বলছে আমার দিদার জন্য, দিদা বুঝতে পারছেন তো, মানে দাদি, ঠিক আছে। হ্যাঁ বলছে আমার দিদার জন্য 500 টাকা দান দিলাম। আল্লাহ তাআলা পুতিনের দানে যেন তার দাদিকে পার করে দেয়। জোরে কহে না আমিন সুম্মা আমিন। মা আপনারে কেহ মরেনি না? কি ব্যাপার গো মা, আপনারে কেহ মরেনি না? নিজেও মরবেন না? একটু লাইন দিয়ে তোমার খালাম মারা। হ্যাঁ 500 করে, 1000 করে, একটু বেশি বেশি করে নবীর মাদ্রাসায় দেরে মা। আপনারা আমার নবী আশেকা হইয়া যার জিন্দগি বানা আলেঙ্গে, জিন্দগি বানা আলেঙ্গে। কাহাকে ইয়া রাসূল আল্লাহ, কাহাকে ইয়া রাসূল আল্লাহ। কারবালা के धरत पहाड़, करबला के धरत पहाड़, ओ हुसैन कहते थे सर को हम कटा दे, सर को हम कटा दे। कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। আর যে 2টা লাগবে বাবা 5-এর দাতা, তাহলে এই 25,000 হয়ে যাবে। হ্যাঁ 5টা বলেছিলাম, 3টা হয়েছে, আর 2টা। সুবহানাল্লাহ। আর যারা অনেকে এসেছেন আশা করে যে হেলাল উঠলে 1000 টাকা নবীর মাদ্রাসায় দান করব, আমি সে দাদাদেরকে বলবো যে আপনারা একটু মেহেরবানি করে গরম জায়গা নরম করে একটু কষ্ট করে বাবা। দেখলেন তো একটা ছাত্রের মা 500 টাকা দিয়েছে। আচ্ছা টেলার, জিয়াগঞ্জের একজন টেলার, উনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বাবা নাই আমার নাসিম রেজার মতো, শাহাদাতের মতো, নজরুল ভাইয়ের মতো 5টা 1000 টাকা দেবে না? 2জন ভাই আমার ছাত্রর গার্জেন। আচ্ছা ছাত্রর গার্জেন 500 টাকা দিয়েছে। যারা ছাত্রর গার্জেন আছেন তারাকে বলবো যে ভাই এখানে কি মাসে মাসে প্রতিদিন আপনাকে লাহারি বইতে হয়? হয় না, ফ্রিতে পড়া। কাজে গার্জেনদের বলবে একটু বেশি করে দেবেন দাদা ভাই। বলবেন যে খাইয়া খোটা পড়ছে না, খোটা লাই, কি নাম রে, দোলাল শেখ, যা 100 টাকা দিয়েছে। মা সোনামণিরা একটু বাচ্চা কাচার হাত দিয়ে একটু আপনার দানটা পাঠান তো মা, ভাল লাগে না আমাকে হাতটা এই খালি খালি, আমি যেখানে কালেকশন চালু করে 2 হাতে চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। একটু মেহরবানি করে আপনারা আসেন। আর 5-এর দাতা আরো 2টা লাগবে আমার। হাজী সাহেব নাই কেউ? এটা হাজী সাহেব দেন, 5000 টাকা দেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। বেরাদারান ইসলাম আসেন তো ভাই, এরও মেহরবানি করে। আর একটা করে 1000 টাকা আমার ইসমাইল সাহেব 1000 টাকা দিয়ে গেছে। আর 4টা দাদা ভাই আমার 1000 করে দেন তো, জানবো যে খোদা গো নজরুল শাহাদাত নাসিমের জোড়া হতে দেরি হচ্ছে। 1000 করে 5 জন দিয়ে 5000 টাকা দিয়েছে। দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে বাবের দেরি করবেন না, একটু তাড়াতাড়ি করে আসেন। সুবহানাল্লাহ। আরে কারবালা কে ধরত
पार करबला के दर्द पार ओ हुसैन कहते थे सर को हम कटा दे के सर को हम कटा दे के कहा के या रसूल ला कहा के या रसूल ला मन करो न कर जब हमसे मन करो न कर जब हम से सवाल पूछेंगे माशाल्लाह अल्हम्दुलिल्लाह। अच्छा আপনার নাম বলেন? মুমতাজ শেখ। আব্বার নামে 1000, মায়ের নামে 1000, 2000 নগদ টাকা দিয়েছেন। আর আচ্ছা আচ্ছা দেখেন ওনার গাড়িতে অ্যাক্সিডেন্ট, একজন মারা গেছে। কোথায় আপনার বাড়ি হলো? বাদহালি। তাহলে 3000 দিলে আর 2000 টাকা পরে দিয়েন না, 5-এর দাতা পাচ্ছি না ভাই, 5 মাস পরে দিয়েন, দেন আর অ্যাক্সিডেন্ট হবে না, দেন। হ্যাঁ লিখেলেন তো কি? মুমতাজ সাহেব নারে তাকবীর নারে রিসালাত। যারা মুমতাজ সাহেব জোরে কহে জিন্দাবাদ। উনি বলছেন আমার মার নামে 1000, বাবার নামে 1000, আমার গাড়িতে থাকালে একটা ছেলে মরেছিল, আর এখানে কেউ নাই, বিবেকে বাধা দিল, তো উনি উনার নামে দিলেন 1000, 3000। ওনাকে ধরে বেঁধে বলল যে ভাই 5 মাস টাইম রে, যা চাহারা তাতে 5 মাস টাইম লিবেন, আমি একটু লম্বা করে দিলাম। 2000 টাকা দিয়ে 5000 টাকা দাতা হয়ে গেল। নারে তাকবীর নারে রিসালাত। কি নাম বলল? মুমতাজ। মুমতাজ সাহেব জিন্দাবাদ। আব্দুল সালাম উনি দিয়েছেন 500 টাকা। আব্দুল সালাম সাহেব, আল্লাহ তাআলা আমার আব্দুল সালামের দান আল্লাহ তুমি কবুল করা, হায়াত দারাজ করা, আমিন। আচ্ছা ছাত্র গার্জেন কে সব বাড়ি কথাবার্তা করি বাড়াইছে নাকি বাজি? 500-র বেশি দিস না কেউ? হ্যাঁ এই ছাত্র গার্জেনেরা, হ্যাঁ ও তাহলে এর মধ্যে আলাদা আলাদা দিছে। আরে বেটা দাস্তারে বের লিবে না? হ্যাঁ বুঝে গেছি। ওই যে যখন আমার বেটা হলে দাস্তার হবে, পাগড়ি হবে, তখন আমরাও 5000 করে দিব, ভালো করে পড়ানো মৌলবীরা। এখন এমনি আহুটে 500 টাকা দিলাম, তা তো বাবা 1000 টাকা দেয় কহেন তো বাবাজি? হ্যাঁ সুবহানাল্লাহ। একটা পোতা পুতির পড়ালে 500 টাকা হলে মাসে প্রাইভেট বেতন দিতে হয়েছে, দিতে হয়েছে কি না? তো এখানে ফ্রিতে পড়ানো হচ্ছে। আমার গার্জেন পাগড়ি পাক চেহা পায় না, 1000, 2000, 5000 করে ইনশাল্লাহ আপনার লেখা না হলে মাদ্রাসা চলবে কি করে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মোবাইল হারিয়ে গেছে, দিবের লেগে ভাবছে আমি মৌলবি আমারটা দিলেই না। একটা মোবাইল আমার হারিয়ে গেছিল এই রায়গঞ্জে বাসের ওপর থেকে, এত বন্য দিলে না বাবাকে, ফের 18,000 দিয়ে কিনতে হলো। হ্যাঁ তো একটা মোবাইল হারিয়ে গেছে, ছেলে না মেয়েদের কার মোবাইল হারিয়েছে? আচ্ছা বাচ্চা ছেলে এসে বলে গেলে একটা মোবাইল হারিয়ে গেছে, হ্যাঁ তোর বাপকে টাকা গোছাতে বলগা। এমন মানুষ আছে নাই কেন? আছে বাবারে। একটা মোবাইল হারিয়ে গেছে, কেউ যদি পান তো স্টেজে জমা করে দিন বাবা, ওর কাছ থেকে 2000 লিব তো মোবাইল দিব। সুবহানাল্লাহ। আছেন সাগর দিঘির সলেহা মেয়ে মানুষ, সলেহা ও সলেহার স্বামী দিল সাগর দিঘি থেকে, আসতি তো 200 টাকা ভাড়া গো, 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা মীর ইউসুফ আলী, ওনার শ্বশুর আব্বা দিয়েছে 500 টাকা। আমার হাওয়া। আর শাশুড়ি যেটা বাদহালের একজন, এখন বাদহালের লোক একটু বেশি করে দেওয়া লাগবে না? হ্যাঁ মাদ্রাসাটা সাগর দিঘিতে আছে না বাদহালে আছে? সাগর দিঘি থেকে এসে 2000, 1500 দিয়েছে, আর বাদহালে বুকের উপর মাদ্রাসা 500 দিলে চলবে? কবে থেকে মাদ্রাসার ডেট আমার মনে হয় মৌলানা রেজাউল সাহেব ইনারা আমার তো বলছে 6 মাস আগে বোধহয় আমার সঙ্গে ডেট হয়েছে, এই 14 ডিসেম্বর রোজ শনিবার। সুবহানাল্লাহ। জানেন যে জালসা হবে? শুনুন, গুজি শ্রীরামপুরে বলে গেছিলাম, আবার আপনারাকে বলি, 1 বছর ধরে মাদ্রাসায় জালসা প্রতি বছর হবে, চাহে হেলালকে ডাকুক চাহে ডাকে না, বক্তা আসবে, জালসা হবে। আপনারা 10 টাকা 20 টাকা করে কোটিয়াতে ফেলে রাখেন, বুদ্ধি দিব তার দিব কত, 10 টাকা 20 টাকা করে কোটিয়াতে রাখেন। আছে রাখো হুব্বের এসো, আশেকের এসো, গোলামারে মুস্তাফা যে নবীর মাদ্রাসাকে ভালোবাসে, 20টা করে টাকা আমরা 10টা করে টাকা একটা কোটার মধ্যে কোনো জায়গাতে আমরা জমা রাখবো, 1 বছর পরে বাহির করে টাকাটা মাদ্রাসায় জমা দেবো। মাদ্রাসা বন্ধ হোক তো কি করে হচ্ছে? এই বেটি ছেলেরা, আমার মা বোনেরা, ভাত রান্না করবেন, এবারে কোষাই 1 মুঠ চাল তোলেন তো, 100 গ্রাম চাল উঠে কিনা? ভাতেরও কমই হবে না, বাড়ি তো কেউ জানতেই পারবে না। 1 মুঠ তুলে কোটাতে জমা করেন তো, 100 যদি উঠে তাহলে 10 দিনে কত হলো? 1 কেজি। তাহলে মাসে কত হলো? 3 কেজি। বছরে কত হলো? 3 বড় 36 কেজি। একটা বাড়িতে 36 কেজি করে চাল যদি মাদ্রাসায় দেয়, আমার তো মন বলছে
আর ওই টিফিন বাটি নিয়ে বাড়িতে ওই দরজায় গিয়ে ভাত চাইতে হবে না, জায়গিরের দরকার হবে না। এখানে বোর্ডিং খুলে একবারে কি বলে বাবু আনা করে মাদ্রাসা চলবে। দেখেন আমার মা বোনা, হিসাবটা কিচ্ছু কঠিন নয়। 100 করে চাল হলে 36 কেজি করে চাল বছরে উঠবে আম্মা জানে এক এক বাড়িতে। বলেন তো, আসেন নিজাম, সাগর দিঘি থেকে নিজাম 600 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা নিজামুদ্দিনের দান আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। একটু আসুন তো বাবা, বাবার একটু আসেন, তাড়াতাড়ি আসেন তো, সময় তো থেমে নেই, সময় চলছে, ঘড়ির কাঁটা ঘুরছে। আসেন আমার কাছে আসেন। ভালো। আর জালসায় এবছর শুনবেন, আরে রাখেন আপনার বাংলাদেশ আর ঢাকা। বক্তা কাকে বলে? ভারতের বক্তার বক্তৃতা এবার শুনবে। 2 টাইগার রেডি আছে, একবার ভাইরাল বক্তা আর আমাদের একটা বুড়িয়া বাঘ। সুবহানাল্লাহ, বুড়িয়া বাঘটা চিনতে পারলেন? ওস্তাজুল উলামা, মুফতিদের বাপ হযরত আল্লামা আলহাজ মুফতি নাঈমুদ্দিন রেজভী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আরাম ফরমাচ্ছেন মুফতিদের বাপ। হ্যাঁ, তার লাগে বলে বুড়া বাপ। 75, 76, 77, 78 বছর বয়স, আমার থেকে কম বেশি 20 বছরের বড়। সুবহানাল্লাহ। শুনবেন আজকে জালসা। আর আমাদের ভাইরাল বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, তিনি এসে পৌঁছে গেছেন। আমাদের সেনাসি, আমার বড় বেটার বয়স, উনার বয়স এরকম ছেলে, কিন্তু বক্তা একবারে টকবগে বক্তা। নূর হোসেন, আচ্ছা 500 টাকা বাবা মায়ের জন্য দিয়েছে, দোয়া হয়ে যাবে। তো এই অল্প ঘড়িতে ভুলে গেছি, অল্প সময়ের মধ্যেই ওনারা চলে আসবে। খালি আপনাদের কাজটা আপনারা সমাপ্তি করেন 9:38। বেরাদারান ইসলাম সমেনে খুব জোর গেলে 10টা পর্যন্ত যাবে, তার বেশি ঘড়ি আর ঘুরবে না। আমার কাটা চলবে না, কারণ দুটো বক্তা 1.5 ঘন্টা করে দিল, 3 ঘন্টা চালাবে। কি বলেন? একবার গলগলে হাদিস ও কোরআন। তবে আমার হযরত আল্লামা মাওলানা রেজাউল ইসলাম সাহেবকে বলবো, দাদা ভাই আর একটা 25 নিয়ে আসেন, না হয় 30 নিয়ে আসেন। আমি সাবু শেখের একটা জোড়া চাইছি ইনশাআল্লাহুল আজিজ, এটা আসতে হবে ভাই। ওদিকে 5, 5, 5, 5 করে ওদিকে 25 হয়েছে, সাবু শেখ 30,000 দিয়েছে। আর যে ঠিকাদারের আছে বাবু, এটা আসো তোমরা 5,000, 10,000 করে না দিলে মাদ্রাসা হবে না রে বাবা। আসুন। কি নাম? দাদুর নামে এত কত আছে? কি নাম তোমার? রেজাউল। ও আচ্ছা, মাদ্রাসার ছাত্র, নিচের দিকে দেখে নেই, মাদ্রাসার ছাত্র। কি নাম বললো ছেলে? রেজাউল। সে মাদ্রাসার ছাত্র, বলে যে আমার দাদুর নামে আমি 3,000 টাকা দিল। টাকা বলতে তোর মা দিলে না আর কি রে, এত ভাঁজ কেন রে? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সাবু তালবিলিম সাহেব 3,000 টাকা দাদুর জন্য দান করেছে। আল্লাহ তুমি কবুল করো, তার দাদুকে জান্নাতবাসী করো, ছেলেকে আলেমে দ্বীন বানাও। বাবার নামে দিলেন? ও বাবা দিয়ে বলেছে, আপনার হাত দিয়ে। আপনার নাম কি? মাসুম, গোলাম মাসুম। ওনার বাবার নাম আব্দুল হাকিম। 500 টাকা আপনাকে। এ ভাই, এই বাবু, এটা তোমার বাপ দিয়ে পাঠায়, তুমি নিজে থেকে দেখ। বাপ যাবে বাপের কবরে, তুমি যাবা তোমার কবরে। সেদিন কেউ কারো হবে না বাপ, সব আপনার হিসাব লিখাস। তো এটা তোমার বাপ দিয়ে পাঠায়, হেলাল উঠলে দিয়ে দিস মাদ্রাসায় 500 টাকা। তুমি নিজে থেকে 200, 100, 500 যা পারবে দাও। দাও, মোবাইলে সালা চার্জ করতে যেতে হবে, টাকা সব শেষ হয়ে গেল। 300 টাকা 28 দিনে শেষ হয়ে গেছে। লজ্জা করো না, থাকে বাকি লিখে দাও। কি হলো? 1000, 2000 দাও, বাকি লিখে দাও। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। ঠিক আছে, এটাই আখেরাতে দিতে একটু কষ্ট লাগলো, ঠিকই তো, এটা আখেরাতে কাম পাবি বাবা। আচ্ছা, মুখ খান কোন তো মাদ্রাসা 200 টাকা বাড়লো, তাই না? বাবা দোস্ত বুজুর্গ এমনি কালেকশন দিবে না রে বাবা। তবে এবারকার এই মতি গতি কিন্তু আমার মা খালাদের বুঝতে পারছি না কি যে ব্যাপার। হ্যাঁ, এত করে আমার মা বোনেরা আছে না, কমিটির ছেলেরা, ওই ভাইয়েরা আমাদের কালেকশন করছে ওদিকে নাকি। আচ্ছা, যাই হোক, আরে মা একটু বাচ্চা কাচ্চাকে দিয়ে 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 একটু অভ্যাস করান না মা। 200, 100, 500 করে লাইন দিয়ে আল্লাহর রাস্তায় একটু দিয়ে পাঠান আমার আম্মা জানেরা। একটু দোয়া করি মা। 25,000, 30,000, 5,000, 5,000 করে আপনারা দান করেছেন। আমি একবারও দোয়া করার টাইম পাইনি, বলতে আছি বেরাদারান ইসলাম সামেনেকেরা আবু জাহেলকে মার্ডার করে দিয়েছে, এটা কিন্তু ঠিক পড়ে আছে, এখনো দমটা যায়নি রে বাবা। লাটার পাটার করছে। আমার আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজি বলছে, আমাকে পারো এই আবু জেহেল মৃত্যুর সংবাদকে শোনাতে? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে বুট জুতা পরে আছে, আবু জেহেলের কলজার উপরে বসে গেছে। এই আবু জেহেল, এই কাফের ফেরাউন আবু জেহেল, তোর অত্যাচার আমার নবীর মা পিঠের উপরে দি উটের ভড়ি চাপিয়েছিলি, আজ
ঠিক আছে, যা দোয়া করছি বাবা। ওর নাকটাকে ধরে, দাড়ি তো আবু জেহেলেরও ছিল, কেতাবে যা লেখছে, হাদিসে যা পাওয়া যাচ্ছে, আবু জেহেলের দাড়ি ধরে বলছে আজ কি হয় বল। তার গলায় তলোয়ার চালাচ্ছে। আবু জেহেল বলছে দাঁড়া, আমার মনে একটাই জীবনে আফসোস থেকে গেল। কি আফসোস? বলে ওই আফসোস তো আর পুরা হবে না। সেটা হলো আমার বাড়ি মক্কা শরীফে, মক্কার কোনো ব্যক্তি যদি আমাকে মার্ডার করতো আমার দুঃখ হতো না। এই মদিনার চাষার ঘরের, মানে ওই বাচ্চা দুটা যে মেরেছে তার বাবা চাষ কাম করতো, খেতে বাড়ি করতো, ওই আফরার বেটা আমাকে মেরে দিয়েছে। এই জন্য আমার মনে বড় আক্ষেপ। যা হলো হলো। ওরে আব্দুল ইবনে মাসউদ, আমার গলাটাকে একটু লম্বা করে বাড়িয়ে একটু কাট। বেরাদার জানো, সবাই বলে একটা দুর্দান্ত নামী ব্যক্তি ছিল, মরার পরও জানে আমাকে বলে ভাই দাদা, আবু জেহেল এমনি করে মরে গেছে। 14 জন সাহাবায়ে কারাম বদরের প্রান্তরে জামে শাহাদাত পান করেছে। আর এই 14 জনের মধ্যে 6 জনের বাড়ি হলো মক্কা শরীফে, 8 জনের বাড়ি হলো মদিনা শরীফে, তারা হলো আনসার। আর যাদের বাড়ি হলো মক্কা তারা হলো মুহাজির। বাবা ইখতিলাফ আছে, কেউ বলেছে যে না 6 জনের বাড়ি মদিনা, 8 জনের বাড়ি মক্কা। আল্লাহ রাসূল আলম, আল্লাহ রসুল ভালো জানে 14 জন সাহাবী জামে শাহাদাত পান করেছে। আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। আহারে, তারা মা ছেড়েছে, বাপ ছেড়েছে, শহর ছেড়েছে, গঞ্জ ছেড়েছে, নবীর মহব্বতে এসে তারা জামে শাহাদাত পান করেছে। বেরাদারান ইসলাম, আমার ভাইরা দাদারা, আপনারা যে এখানে এই যে বসে আছেন, আমার মা বোন ভাই বেরাদার, 60টা ভাইকে বলবো দাদা ভাই, পারলে একটা করে 1000 টাকা নগদ টাকা আপনারা 7 জন ভাই একটু দেন তো দেখি দাদা। আর আমার মায়েরা বোনেরা সোনামণিরা, আপনারা 60টা, আমার মা একটা করে 1000 টাকা, চাহে নগদ হোক চাহে বাকি হোক, একটু পাঠিয়ে দে তো মা। ওই 14 জন শহীদ ব্যক্তি সাহাবীদের অশিলা করে আল্লাহর কাছে দোয়া করব। ভাই প্রথম নম্বর একটা দাদা ভাই উঠে আসেন তো, একটা 1000 টাকা দিয়ে, কাছে না থাকলে 500 দেন, 500 আপনি পরে দিয়ে দিন। জানবো যে আল্লাহকে ইচ্ছা ছিল, কিন্তু কাছে নেই। আছে বাবা কোন একটা আল্লাহর বান্দা পারবেন উঠে আসতে পারবেন? একটু বিসমিল্লাহ বলে মায়ের নামে বাবার নামে, যে আমার মা বেঁচে আছে মৌলানা, একটু অসুস্থ দুর্বল, একটু মার জন্য দোয়া করবে, বা মা মারা গেছে, ওই মৃতা মায়ের জন্য 500টা টাকা আপনি দেবেন। ভাই মা দাদা আমার একটা 1000 টাকা দেন। আল্লাহর রহমত ইনশাল্লাহ বারবার যেন আমাকে বলতে না হয়, এ আমার মা খালা বোনেরা, আমার দিদিরা, একটু 500 করে টাকা দে মা। তোরা 1000 করে যদি না পারো 500 করে টাকা আমার মায়েরা, আপনারা যারা আছেন 14 জন, আমার তো মনে হয় অনেক আছে, বেড়া ছেলে থেকে ডবল মায়েরা আছে, 500 করে টাকা এটা আমার হাতে পাঠান তো মা। এখানে মোবাইলে আপনাদের টাকাটা উঠে যাবে, আপনার নামটা প্রচার হয়ে যাবে, ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফাকে বসতে। আমার কাছে কি নাম? মাশাআল্লাহ। বাড়ি কোথায় গো? আচ্ছা বসন্তপুর, ঠিক আছে বসন্তপুর। মোহাম্মদ তারিকুল ইসলাম সাহেব, নারে তাকবীর নারে রিসালাত, মাশাআল্লাহ আলা হযরত জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন বাবা। আর কি বলি, আর 7 জন ব্যক্তি, এই 6 জন ব্যক্তি আপনাদের কাছ থেকে নেব। আমার তারিকুলের মতো বাড়ি বসন্তপুর, দেখেন হ্যাঁ বাবা, রাত দিন আমাকে দেখছে আমার মহব্বতে, নবীর মহব্বতে, দিনের কাজে নবীর মাদ্রাসাকে রাখার জন্য, কায়েম ও দায়েম করার জন্য বেচারা 1000 টাকা বার করে আমার হাতে দিয়ে দিয়েছে। আর আপনাদের মধ্যে দেখে 6 জন ব্যক্তি একটা করে 1000 টাকা নেব, 60টা 1000 টাকা আমি কমিটির হাতে জমা করে একটা হাত তুলে দোয়া রাখবো। ভাই দাদা নেই, এটা আল্লাহর রহমতে যদি আছে তো একটু তাড়াতাড়ি করে আসুন ভাই আমার, দেরি করবেন না, সময় নষ্ট করবেন না ভাই আমার। হ্যাঁ, যাদের বাবা গেছে, যাদের মা গেছে, এই যে ছেলেরা শহীদ হয়ে গেছে, বলুন তাদের মা বাবা আত্মীয় স্বজন তাদের মনের মধ্যে কি গেছে, হারে বদরের প্রান্তরে শহীদ হয়ে গেছে আমার ভাইরা। এই মুসলমানেরা শুনুন, আমার নবীর একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হলো এটা, যে যুদ্ধের প্রান্তরে নবী যেতেন, জয় করতেন, ওই ময়দানটা নবী 3 দিন ধরে 3 দিন ধরে ওই ময়দান ছাড়তেন না। কি নাম রে? যা সামনে বছর বলিস, ভুলে গেছিস তোর নাম।
আমার মা বোনেরা বেটির হাত দিয়ে 300 টাকা পাঠিয়েছে, একজন তারিখের 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। এই বেটিরা মায়েরা এমনি করে ছেলে পিলের হাতে এটা পাঠিয়ে দেবে। আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা, ভাইয়েরা, একজন তারিকুল ইসলাম খালি 1000 টাকা দিয়েছে বাবা। আমার দোস্তরা, আমার ভাইয়েরা, বাবারা, আর 5 জন ব্যক্তি আপনারা একটা করে 1000 টাকা দিতে পারেন না বাবা। যদি একবারে কষ্ট হয় মাঠে ঘাটে ফসল বাড়িতে খরচ করে দিয়েছে। এই মুসলমানেরা যদি কাছে না থাকে অন্তত বাকি তো খাতায় লিখিয়ে দেন, 10 দিন 20 দিন পরে আপনারা দিয়ে দেবেন। জালসা তো রোজ হয় না, বছরে একবার হয়। একবারে বছরে জালসা হয়, বারবার করে জালসা হয় না বাবা। পরে দিয়ে দেবেন। এমন আল্লাহর বান্দা একটা 1000 টাকা দেওয়ার মতো যদি থাকে এটা মেহেরবানি করে আসবে। 5000 5000 করে 30,000 পর্যন্ত দান করতে পারছে, দেখছেন বাবা। একটা 1000 টাকা দিতে আপনারা এত দেরি করছে। এরে যুবকেরা, এই যুবকেরা, একটা 1000 টাকা তোর মায়ের নামে, বাবার নামে, মা বেঁচে আছে বা মারা গেছি তাদের নামে নবীজির মাদ্রাসায় দে রে বাবা। আমার নবী বলেন মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা তো বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। আর নবীর ঘর যদি আবাদ না করে, নবীর ঘর যদি বাবা ঠিকঠাক না করে, নবীর ঘর যদি না থাকে তাইলে মসজিদে আবাদ হবে না। এই জন্য আবাদ হবে না, ইমাম খুঁজে পাওয়া যাবে না বাবারা, ইমাম খুঁজে পাওয়া যাবে না। কোরআন হাদিস শিখতে পারবেন না, হালাল হারাম জানতে পারবেন না, পাক না পাক জানতে পারবেন না যদি নবী মাদ্রাসা না থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা ডাইরেক্ট না এসে পর্দা সহিত বসে আছে আমারা। আমার এই ভাইজান গতবারে করেছিল, এবারও 1 গোছা টাকা, 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 1 গাদা টাকা চেয়ে এনেছে বাবা। উনি দেখেন একটা মাস্টার সাহেব হয়ে অনেকে লজ্জা করে, পাটের মিছিলে যেতে লজ্জা করে না। যদি বলে নবীর জুলুস বের হবে যেতে হবে, বুঝে না জি লজ্জা লাগছে। আল্লাহ স্বামীর উদ্দিন সাহেব একবার 1000 দিয়ে গেছে নগদ টাকা। আমার বাবা শুনে থাকতে পারেন, দিল আছে রে বাবা। আমার ওসমান গানি যে নামটা বলছিলাম 3 বার দান করেছে একই সঙ্গে। স্বামীর উদ্দিন সাহেব 1000 টাকা দিয়েছে, আবার 1000 টাকা লিখিয়ে দিয়েছে, তাহলে 2 জনা হলো। 2 জন হলাম, আর 4 জন ব্যক্তি এসে ফাটাফাট নামটা লেখা 1000 করে দাদা ভাইয়েরা 6 জন হয়ে যাবে। ওই মাক্কা মদিনার 6 জন ব্যক্তি শহীদ হয়েছিল। আমি তাদের ওয়াসিলা নিয়া আল্লাহ তাআলার কাছে, আপনার বাপ মার জন্য আল্লাহর কাছে একটা দোয়া করে দেব। তাড়াতাড়ি আসুন। হে ভাই, আরে দাদা, একটা 1000 টাকা ইনশাআল্লাহ আজি কোন একটা মর্ত মুজাহিদ এসে এখানে একটু পৌঁছান। আর আমার মা বোনেরা আমার মাস্টার সাহেবের হাত দিয়ে আপনারা দিয়ে পাঠালছেন, অনেক টাকা ধন্যবাদ। আপনারা যেমন পাঠিয়েছেন আপনাদের খালিস দিলে ইনশাল্লাহ দোয়া করে দেবো। আর আমার মা বোনেরা আপনাদের কাছে বলেছিলাম একটা করে 1000 টাকা হেলালের হাতে দিতে, তো কোনো মা বোন পারলেন না। মা 500 করে টাকা পারলেন না, 7 জন ব্যক্তি, 5 সাথে 35, 500 করে টাকা আমার আম্মা জানেরা যদি পারেন, বাপের নামে, মায়ের নামে, স্বামীর নামে, ছেলের নামে, বেটা বেটির নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে যদি পারেন একটু 500 করে টাকা দিয়ে পাঠাতো মা। দেখি, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি আমার মা বোনেরা পারে কি পারে না। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আসুন এই আমার মা বোনেরা একটু তাড়াতাড়ি করে আসুন আর আপনার দানটা পৌঁছান। দোস্ত বুজুর্গ আপনাদের জন্য একটা দোয়া করব। খালি আমার মা বোনেরা 1000 টাকা দিয়েছে, 3-4 জনে গুনছে, টাকাটা গুনে আমাকে একটু শোনাবেন, মনটা খুশি হবে। হ্যাঁ, তার মানে যে ভোর দিয়েছে সেই ভোর দোয়া হবে, কি বলেন? মা বোনেরা যে ভোর দিয়েছে সেই ভোরে একটু দোয়া করে দেবো। কত টাকা আমার মা বোনেরা দিয়ে বলছে আমার মাস্টার মশাইয়ের হাত দিয়ে। এদিকে চাহারুল সাহেব বলে আমার বাপের নামে আমি 500 টাকা দান করলাম। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ চাহারুল ইসলাম সাহেব 500 টাকা দিয়েছে। বাবার নামে আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, আমি ওই বদরের প্রান্তরে যারা শাহাদাত বরণ করেছে শহীদদের অশিলা নিয়ে চেয়েছিলাম। ও বাবা 14 জন 1000 করে বলেছিলাম, বাবা 1000 পারলেন না, 500 করে টাকা পারবেন। শেষ বলাটা একবার বলি দেখি। নগদ টাকা 500 করে টাকা যদি আপনারা পারেন তাহলে তাড়াতাড়ি করে দেবেন। একটা ছেলে 500 টাকা দিয়ে গেল, এইদিকে 1000 করে 2 জনা দিয়েছে। আমার ভাইয়েরা 500 করে টাকা যদি পারেন, আমার মায়েরা রে, কি নাম মা? প্রতিনের নামে সুবহানাল্লাহ দাদি,
এককালে ছেলে পেলে থাকে, তারপর তখন ছেলে আর বাবা ছেলের লাতি পুতি, হ্যাঁ, তাদের নামে মহব্বত হয়, এই বলে আমার পোতাপুতিনের নামে আমি 500 টাকা দিলাম। আমার মায়েরা এমনি করে 6টা মা পোতাপুতির নামে, বাপ মার নামে, নিজের নামে, স্বামীর নামে 500 করে টাকা তাড়াতাড়ি দে, তোমায় একটু আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। পাশ হারিয়ে গেছে, মাদ্রাসার তালিব ইলম পেয়েছে। আচ্ছা, তো একটা মাদ্রাসার তালিব ইলম এখন কে পেয়েছে তা তো বলতে পারছি না। তো আমি মাইকে বলে দিলাম একটা পাশ হারিয়ে গেছে, তোর খোঁজ কাজে লাগবে না বাবা, ওই পাশটা যদি পারো তো স্টেজে জমা দিয়ে যাও, উনি এসে নিয়ে যাবে। কোনো তালিব ইলম নাকি পেয়েছে, ভালো। তো দেখি আমার মা বোনেরা কি বলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন মহিলা কেবল 500 টাকা একটা ধরিয়ে দিয়েছে পোতাপুতির নামে। বাবা, এই বেটিরা, আমার মায়েরা, এই ভাইরা, 500 করে টাকা মাস্টার সাহেবের হাতে দিয়েছেন, ভালো। আমি দোয়া করব, আর আমার কাছে 500 করে টাকা 6 জনাতে তোমা এটা মেহরবানি করে তাড়াতাড়ি করে 500 টাকা করে আমার মায়েদের কাছে দাবি রাখলাম। আর আপনাদের কাছে 500 করে টাকা বাবা 6 জন আপনাদের দেওয়া লাগবে। একটু দেখুন তাড়াতাড়ি করে, পারেন কি পারে না। আমার মায়েরা আগে পারে, হ্যাঁ না, আমার ভাইয়েরা আগে পারে, একবার দেখা যাক, চেষ্টা করেন আমার মা বোনেরা, আমার ভাইয়েরা। দরদে আমার আজ গড়ায়া এসলাম, হাজির আছে সারাদনে আয়, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার গড়ায়া এসলাম, হাজির আছেন সারাদনে। আরে নাবে আব্দুল্লাহর পৃষ্ঠা হইতেই মায়াবী না সে কবেতে জন্ম নিল নাবে মাক্কাতে, দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। হুজুরের কাছে, হুজুর কোনটা হুজুর জি? ঠিক আছে, মাদ্রাসার হুজুরের কাছে আছে। যার পাশ হারিয়ে গেছে ঘাবড়াবার কিছু নেই, মাদ্রাসার হুজুরের কাছে আছে। তো এই হুজুর স্টেজেই চলে এসছে, এই দেখেন, আর হুজুরের কাছে নাই। কার পাশ হারিয়ে গেছে রে বেটি, এই নিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, নতুন নওদাপাড়া আব্দুল আলিম, সুবহানাল্লাহ। দেখেন আমার মৌলানা সাহেব কামে নেমে গেছে গো। মৌলানা কি বলে, আব্দুল আলিম, কোথায় বলেন বাড়ি? নতুন নওদাপাড়া থেকে 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাশাআল্লাহ। আচ্ছা, এই বেটি রে, শোনো, এই আমার মা বোনদের কাছ থেকে আমার মাস্টার মাসে সন্ধ্যা থেকে বাবা লঙ্কা তলা করে তুলছে 13,000, আবার দেখেন 13,290, 13,290 টাকা আমার মা বোনেরা মাস্টার মশের হাত দিয়ে পাঠিয়েছে। 13,290, তার মানে আর কত লাগবে? 15,000 বুঝতে 13,290, তার মানে 1,710। দেখেন হিসাব ঠিক হলো কিনা? হ্যাঁ বাবা, হ্যাঁ, 7 আর 1,710 টাকা লাগবে রে বেটি। তাহলে 15,000 টাকার দোয়া হবে। খোদার জান্নাত হলো 8টা, আর জাহান্নাম হইল 7টা। একবারে সোজা দোয়া হয়ে যাবে। তো মা বোনেরা একটু 500 করে, ওই 1,700 মানে 1,710 টাকা, একবার শর্টে বললাম, জায়গা 10 টাকা থাকা, 1,700 টাকা। এই মা, এই বেটিরা, 100 করে দিত মা, 200 করে দিত মা। আমি কমিটির হাতে জমা করি, আপনাদের 15,000 বান্ডিলটা একটা আলাদা থেকে যাক। 200 করে 1,700 টাকা। মারহাবা, নোমান শেখ, বাকি নোমান শেখ, বাহ, 1,000 টাকা দেবে মোহাম্মদ নোমান শেখ। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। হ্যাঁ বেটির, এই আমার মায়েরা, চোখে চোখে তাকাইলে হবে। ওই মেয়েটা বলে আমার বাবার নামে দোয়া করে দিন, 500 টাকা দিয়ে গেলাম। আর একজন মহিলা দোয়া করতে বলে পোতাপতির জন্য দোয়া করে দিয়ে 500 টাকা দিলে। ওগুলো তো বলার আগে হয়ে গেছে, ওগুলো তো বলার আগে দিয়ে দিয়েছেন, ওগুলো লেগে তো দোয়া হবেই। এবার 1,700 টাকা আমার মা খালা বেটিরা 10 টাকা। ওরে মদিনার মাটি দেখি একটু খাটি, 1,700 টাকার জন্য দেখেন কতটি গলাবাজি করতে হয়েছে। ওরে মদিনার মাটি পালে হইতাম রাজি। এবার আমার মা বোনের দেবে, ইনশাল্লাহ দেবে। এই বেটির, এই 200-100 করে দিয়ে মা একজনা পাঠাতে বেটি দে, আল্লাহর রহমতে মদিনাকে ভালো যদি বাসো 500 টাকা পাঠাও, 200 টাকা পাঠাও,
দেখি 1700 টাকা আসে কিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহু যদি পাও আমায় দেও না গো, কেহু যদি পাও আমায় দেও না। কি বলছো ভাই? রাফিজুল শেখ, বাহ সুবহানাল্লাহ, ভালো নাম রাফিজুল শেখ। উনি 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ রাফিজুল শেখ, জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে। তাজরুল শেখ, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহর ডায়রি দিয়ে আমার নবীর সাথে দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বেটিরা কই? আরে মা, এত সুন্দর একটা মদিনার গজাল বলছি আপনাদের সামনে। এত কষ্ট হচ্ছে, কালকে আমাকে ভোর 5টায় বাস ধরে চলে যেতে হবে শিলিগুড়ি, দুদিনের জন্য। 15-16 17তে থাকবো আবার হরিহার পাড়া, খোসালপুর। প্রতিদিন আমার জালসা। হ্যাঁ মা, আপনাদের জন্য দোয়া করব। আর এই বাড়ির কাজকার মৌলবীরে মা, এর যখনই খবর পাবো দোয়া করবো আপনাদের জন্য। একটা মা বহিন এমনি করে গার্ড মেরে বসে থাকলে চলবে? হ্যাঁ, হেলালের কথা পাথর গলে যায়, আপনার দিল গলাতে পারল না? হ্যাঁ, আরে কাঞ্চুসর বেটিরা 1000 টাকা করে মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, না বললে আর হইল না। বলেন তো, 1000 করে লোকে 500 করে পাচ্ছিল, 1000 টাকা করে পাচ্ছে। আবার যে কবে 2000 হবে খোদাই জানছে। হ্যাঁ, দিয়ে একবারে সুন্দর করে দোয়া করে আমার মায়েদের জন্য ইনশাল্লাহ দেন। আমার আম্মা জানেরা, তাদের 1700 টাকা একজন হতে পারে, 17 জনাই পারে, 3 জনাই পারে। আর তাদের করে আসেন বেরাদার ইসলাম। এদেশে থাকতে হে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানাম, উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজিরা রওজা গো, চুমে নিতাম নবীজি রওজা। হায় হায়, নবীর রওজা চুমাকে আর সবার ভাগ্যে জুটবে? জুটবে না ভাই। হ্যাঁ, তো আমার মা বোনেরা, আমি মায়েদের কাছে বলেছিলাম আপনাদের 1700 টাকা কম আছে, 15,000 টাকা পড়তে। এই জন্য বলেছিলাম আমার মায়েরা 3 জনা 500 করে দিলে তো হয়ে যেত রে মা। হ্যাঁ, সবার কি দেওয়া হয়ে গেছে? 100 করে টাকা দিতে পারবেন না? আর আমি ব্যাঘাতটা করবো না। হ্যাঁ, নিজে থেকে লজ্জা লাগছে, মান সম্মান হারাবো। সালা এই বাঁধালের বেটি ছেলে, সেদিন তো গুজু শ্রীরামপুরে সালা 2টা বেটি ছেলে নাকের সোনা দিয়ে দিয়েছিল জি। হ্যাঁ, আরে একটা বেটি ছেলের তেল হিললো না, 100 টাকা বাড়ায় না রে বাবা। হ্যাঁ, মেজাজ গরম হয় কি হয় না? কার মা? দেন টাকাটা লাড়ি তাও বাঁধালের। হ্যাঁ, বাঁধালের ইজ্জত বাছান। বাঁধালের ইয়াকুবের মা 700 টাকা দিয়ে পাঠাইছে বাড়ি থেকে। এটা তো বলার আগে দিয়ে পাঠাইছে। আমার সোনার লেগে দিলে নাকি? এটা আগে হানি দিয়ে পাঠাইছিল। এটা বাদ, এটা লেগে আলাদা দোয়া হবে। হ্যাঁ, 1700 টাকা আমার মা বন্ধুর কাছে বলেছিলাম। সুবহানাল্লাহ, একটা টাকা আসেনি। তাহলে আমার মুফতি সাহেবের শুনে বলবে যে আজ হেলালের PhD ফেল। হ্যাঁ, 100 টাকা করে আমার মা বোনেরা 1700 টাকা দিতে পারলো না বেরাদার। এই টাকাটা হাতে রাখেন, ওনার মায়ের জন্য দোয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে? ছাত্র মুরাদ আলী। ওর মুরিয়াদে যা জুটেছে তাই দিয়েছে। কি করে? মুরাদ আলী ক কেজি কালাই, 2 কেজি কালাই আর 300 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ডুবে ডুবে গেল কালাই, কি করবে, বেশি ফলনও হয়নি। ভালো দিয়েছে 5 কেজি করো, ভালো দিয়েছে। বলছে না ডুবেনি, ভালোই আছে। ভালো আছে তো 5 কেজি, 2 কেজি কালাই দিছ রে বেটা। সুবহানাল্লাহ। তারপরে মাদ্রাসার আবার তালবে ইলম, মাশাআল্লাহ। কে দিল? আচ্ছা, জিল্লার রহমান সাহেব 500 টাকা, আর জামাল সাহেব 500 টাকা। আল্লাহ দুজনের দান তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর ঠান্ডাতে মলানা সব জমে গেছে জি। মেয়ে গেলা ভাবছে যে হেলা তোর পাল্লাই পড়বো, গরম জায়গায় ঠান্ডা করবো, তোকে টাকা দিতে যায়। তারপর ওদিকে মাস্টার সাহেব তো লুটে লিছে একটা মুরগি কভার জবাই করবো। হ্যাঁ, মাস্টার সাহেব লিয়ে লিছে তো বলছে ডবল কভার কেমন করে দিব। তাহলে মাস্টার সাহেবের দোয়া করুক, আমি আর করবো না, থাক। সুবহানাল্লাহ। এই মাস্টার সাহেব 1700 টাকা নিয়ে আসেন তো। তাহলে আমার মা বোনদের 1500 টাকা 15,000 হয়ে যাবে। যাকে আমার হাতে না দেবেন, আমার মৌলা মাস্টার সাহেবের হাতে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না। সুবহানাল্লাহ। দে এদিকে আয়,
এদিকে দে। আচ্ছা, কি নাম রে? কি? জোনায়েদ খান। জোনায়েদ খান, বাচ্চা থাকা যা। সুবহানাল্লাহ, জোনায়েদ খান দিলি রে মা, কিন্তু ঠান্ডার দিনে ঘাম ঝরিয়াই দিলি। সুবহানাল্লাহ, আল্লাহর কসম করে বলছি, পিঠের দাঁড়ি দিয়ে চঁচা করে ঘাম চুইছে মানুষের। আচ্ছা, কি নাম বললো? জোনায়েদ খান। সুবহানাল্লাহ, 700 টাকা ওর মা দিয়া পাঠাইছে যে মৌলবি বেকারতা করছে, পেটের লেগে বেকারতা করছে রে মা। মাদ্রাসার জন্য জোনায়েদের মা 700 টাকা দিয়েছে, এগিয়ে গেছে মা, আর 1000 টাকা দিয়ে পাঠা, 2টা ছেলে দিয়ে, তাহলে হয়ে যাবে আমরা 15,000 দেন। আচ্ছা, কত আছে বাবু? 500 টাকা। আমার এই বাবু বলে যে আমার নাম বলতে হবে না, আমি নবীর মাদ্রাসা উন্নতির জন্য আমি 500 টাকা নগদ দান করলাম, আল্লাহ তুমি কবুল করে নিও। আমি আমার মায়ের দ্বারা 1000 টাকা নেব, তাহলে হয়ে যাবে 700 আর 10 1700 হয়ে যাবে, গজাল শেষ, দোয়া হয়ে যাবে। দেখি এই বেটি রে, বাচ্চা কাচ্চার হাতে পাঠাতো বা তাদের করে 1000 টাকা 200 100 করে। সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবী তোমার ওই দেশেতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, আহা বারবার যেতে মন চাই, ই পাড়াও পড়াতে লয় বাবা। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ওরা ইচ্ছা মতো দেখলো তারা এই নিজের চোখেতে, নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না, ডাক নবী তোমার ওই রওজাতে, ডাক নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাও আমায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবা কালো পাক নামে মুহাম্মদ হরদম জবাসনে কালো সাভেয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10:05 বাজে আমি ইশারা করলাম, ওনারা জ্ঞানীগুণী মানুষজন, রাত্রি ঠান্ডা রাত্রি, তাই 2 জন মুফতি সাহেবের মধ্যে একজন এবার আপনাদের সম্মুখে অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি 2-5 মিনিটের মধ্যে চলে আসবে। আহিরে বাহিরে যারা আছেন এসে একদম সম্মুখে জায়গা নিয়ে আপনারা তৈরি থাকেন, ইনশাল্লাহ বসতে থাকেন। আর অজনসী হোক। আচ্ছা, একজন মহিলা শিলা বিবি, উনি 500 টাকা দান করেছে। বাবা বক্তা কখন চলে আসবে তখন আর টাইম পাবো না, একটু দোয়া করেন তো বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। কথা গো 5000 করে তোমার বান্দারা অনেকে দান করেছে। আল্লাহ 30,000 টাকা পর্যন্ত দান করেছে। আল্লাহ
আবার মায়েরা বোনেরা ডাইরেক্ট দিয়েছে মাস্টার সাহেবের মারফত প্রায় 20,000 টাকা নগদ টাকা দান করেছে। আল্লাহ আমার বাবুরাও অনেকে আমার হাতে তারা দান করেছে, 2,000 দিয়েছে, 3,000 দিয়েছে, 2,000 চেহে নিয়েছি। এমনি করে অনেকক্ষণ ধরে আল্লাহ 1 ঘন্টা ধরে তোমার বান্দা বান্দিরা তোমার নবীর মাদ্রাসা দিকে লক্ষ্য করে তারা দান করেছে। আল্লাহ কেউ বলেছে আমার পোতাপতির নামে, বাপমার নামে, শ্বশুর শাশুড়ির নামে, আল্লাহ দাদু দাদি নানা নানি নামে দান করেছে। মাওলা গো কোরআনে পাক দান করেছে, কলাই দান করেছে, টাকা দান করেছে, আল্লাহ দারুদে পাক পড়েছে। আল্লাহ ইনাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। আসমানে বলা আসমানে, জমিনের বলা জমিনে আল্লাহ তুমি দাফন করে দিও মাওলা। আল্লাহ এই মাহফিলে যারা এসেছি আল্লাহ সকলকে জান্নাতি বলে কবুল মঞ্জুর করে নাও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সুম্মা আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দেনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আমার মা বোনেরা গো তারা দান আপনারা করলেন, ওনাদের হাতে বড় বড় মুফতি সাহেব আছেন, তাদের হাতে কিছু দান আপনারা, ওরা যদি নাও চায় তাও তাদের হাতে কিছু দিয়ে দোয়া নিয়ে নেবেন রে বাবা। আমার নবী বলেছে দোয়াও তারা দোল বালা বালা মুসিবত টলে যায় দোয়ার ওসিলাতে রে বাবা। আমার নবী বলেছে দোয়া মুখলে বাদা, এবাদতের মগজ হলো বাবা দোয়া। বাবা গো এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় বাবা কোরআনের শিক্ষা হয়। আপনারা এসেছেন কোরআনের শিক্ষার জন্য, হাদিস শরীফ শোনার জন্য, জানবার জন্য বাবা। কোরআন শরীফ এমন একটা কিতাব রে বাবা, যেই কিতাব দান করলে নেকি হয়, পড়লে নেকি হয়, শুনলে পারে বাবা নেকি হয়। অনেকে বাবা হারা মা হারা রয়েছেন বাবা, কিছু দান করতে পারলেন না, পরের বক্তার হাতে দান করে দেবেন বাবা। এই জন্য আর বেটা বেটিকে কোরআন শরীফ পড়াবেন মারে। আমার মনে পড়ে গেল ও বাবা, শয়তান আজাজিল পর্যন্ত ভালো করে জানে, শয়তান পর্যন্ত জানে, আমার মুসলমান এখনো জানলো না। শয়তান পর্যন্ত জানে যে কোরআন শিখলে বাড়িতে বরকত হয়, কোরআন শিখলে আল্লাহর রহমত হয়, কোরআন পড়লে শয়তান ভেগে যায়। বাবা বলে দি আস্তে আস্তে, হ্যাঁ বাবা আমার আল্লাহর নবী তো জাহানে বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আবু হুরায়রা কোরআন শিখলে কি হয় শুনলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর বিখ্যাত সাহাবী, হ্যাঁ ওনাকে বলে বাবা ছোট করে বলি এই মালগুলো তোমাকে জোগাবার জন্য রাখলাম। ঠিক আছে হুজুর জোগাবো। হ্যাঁ সারা জোগাচ্ছে, চোর এসেছে রাতে, ছোট করে বলছি, চোর আসলে ধরে ফেলেছে। এই গরিবের মাল, এতিমের মাল। আচ্ছা এই মাদ্রাসার মাল যদি একটা পড়ে থাকে আপনারা চুরি করতে পারবেন? পারবেন না। এতিমের মাল, গরিবের মাল চুরি করে নিয়েছে, সাহাবী ধরে নিয়েছে। বল সকালে থেকে নবীর দরবারে নিয়ে যাব, আমার নবী যে ফায়সালা দেবে সেটা হবে। চোর কিন্তু পাকা চোর, ও জানে যে নবীর দরবারে গেলে এই ডাহিনা তোমার হাত হবে না, গেলে হাত কাটা পড়বে। জায়গা ফুসলা ফাসলা কোন রকম ছুটি নিল। সকালে নবীজি বলল এই রাত্রে চোরটার সাথে কিরূপ ব্যবহার করেছ, কি করেছ? ই আশ্চর্য, চোর ঢুকলে আমার বাড়িতে, নবী কি করে জানলে রে বাবা? আর বলছে দেওয়ালের পিছে কি আছে? ভালো আছে বাবু, মাশাআল্লাহ। ছেলে আবার 500 টাকা, কি যে নাম, 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সময় বাবু। তো বললো ছেড়ে দিয়েছি হুজুর। বলে শোনো কেন ছাড়লা? বলে আর আসবে না। বলে আসবে না হুজুর, আসবে না, চোরটা বলে গেছে আমি আর আসবো না। আমার নবী গায়েবের সংবাদ দিচ্ছে দিনের সকালে চোর ঢুকবে রাইতে, তারা গায়েব হলো না, রাতে ঢুকবে, একবারে তৈরি হয়ে বসে আছে। আবার এলে ধরা পড়লো, সকালে নবীর দরবারে নিয়ে যাব বাবা। আবার একটা অজুহাত দেখে ছুটে গেল, ছোট করে বলছে ছেড়ে দিল। আবার নবীজি সকালবেলায় বলছে, ইনি বলবে তার আগেই নবী বলে দিচ্ছে চোরটাকে কি করেছে? বলে হুজুর ছেড়ে দিয়েছি। বেশ করেছে, আর আসবে না হুজুর। বলে আসবে না? আজও আসবে। বলে মনে দুঃখ হবে কিনা? আজও আসবে। তাহলে হয়তো খালাতে ভয় ফুবাইতে অন্য চোর আসবে না, তুমি দুরায়তে যাকে ছেড়ে দিয়েছে ওই চোরটাই আসবে। বলেন তো মেজাজ গরম হয় কিনা? হ্যাঁ চোরের কথা মানবো না আমার নবীর কথা মানবো? চোর বলেছে আসবো না, নবী বলছে আসবে। ঠিক আছে আজ তোর ছুটি নাই, আয়। ঠিক টাইমে বাবা চলে এসছে, আবার ধরা পড়ে গেল।  আবার ধরা পড়ে গেল, আবার ধরা পড়ে, কোরআন শিখলে কি হয়? শর্টে বুঝিয়ে দিলাম আপনাকে।
বাবা চোর বলছে যে ভাই আর আসবো না, ছাড়। বলে আর ছাড়ি, আর তোর ছুটি নাই, এবার নবীর দরবারে যাব। চোর ভাবলো নবীর দরবারে যাওয়ার মানে 3 দিনকার জেরে একদিনেই উঠবে, হ্যাঁ কথা উঠবে। তো বলে ভাই শোনো, এই আমি তোমাকে একটু দোয়া শিখিয়ে দিচ্ছি। দোয়া? বলে হ্যাঁ একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটা পড়বা, তাহলে বাড়িতে আর চোর কোনদিন আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জীবনে চোরে দোয়া শিখাবে? হ্যাঁ, এ দোয়া কোথায় লেখা আছে? বলে কোরআন শরীফে লেখা আছে। কোরআনের এই দোয়াটা যদি পাঠ করো আর জীবনে তোমার বাড়িতে চোর ঢুকবে না। সুবহানাল্লাহ, নবীর সাহাবী, হ্যাঁ, আর চোর বলছে দোয়া শিখাবো। তো শিখা দেখি। বলে ছাড়বেন তো? আরে শিখা না তোর দোয়া, দেখি কোন দোয়াটা বলছি। নবীর সাহাবী, তুই শিখাবি দোয়া? বলে না, আপনাকে আগে কথা দিতে হবে যে আমি দোয়া বলে দেবো, বেশ ছেড়ে দেবেন আমাকে। কারণ চোর জানে এরা ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে না, হ্যাঁ করলে আর না করে না। এই জন্য আগে কবলে নিয়েছে, ছাড়বেন তো? হ্যাঁ ছেড়ে দেবো, যা। বাস কাম হয়ে গেছে, ছেড়ে দিব মানে ছুটি পাচ্ছি। সাহাবীরা কথা উল্টায় না। তো বললো যে কি দোয়া? বলছে তাহলে বলে শোনো, কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু। বলে এটা থাম, এটা জানি। বলে তুই জানলে কি হবে? এটা হলো আয়াতুল কুরসি। এই যদি আয়াতুল কুরসিটা পড়ে রাত্রি বেলাতে বিছানা ঘুমিয়ে যা, তাহলে আর তোমার বাড়িতে চোর ঢুকবে না। আর ছেড়ে দাও আমাকে, কথা হয়ে আছে। হ্যাঁ এটা তো আমি আগে হানে জানতো, তো তুমি কোনটা কোনটা জানতে লিস্ট দিলে না আগে? বলবে কি না কোনটা কোনটা তুমি জানতে, আমাকে লিস্ট দিয়ে দিতে, তাহলে ওইটা ওটা বাদ দিয়ে বহর। তো তুমিও বলো না, আমারও বলা হয়নি। হ্যাঁ এবার তুমি ওয়াদা করেছ আমি দোয়া বলে দেবো, তুমি আমাকে ছেড়ে দিবা। পাক চক্করে পড়ে গেলেন বাবা, অমনি তাকে ছেড়ে দিল। তাহলে একটা চোর পর্যন্ত জানে কোরআন শিক্ষার নেশা কত, কোরআন শিক্ষা করার বাবা নেকি কত। এই জন্য বাবা ছেড়ে দিয়েছে। সকাল হলো, আমার নবীর দরবারে গেল, বক্তা ঢুকে যাবে। আমার নবী বলল রাত্রে বেলায় দোয়া শিখলে কেমন? সবই তো নবী জানে গো, আমার বাড়িতে ঘটনা। আর এখান থেকে নবী বলছে দোয়া শিখলে কেমন? বলে হুজুর দোয়া তো শিখি নাই, কিন্তু হুজুর গো আসলে দোয়া শিখি নাই, আমার জানা দোয়াই বলেছে, কিন্তু কথায় ফেসে গেছে, দু কথা কইতে পারবো না। এই জন্য তাকে আমি ছেড়ে দিয়েছে হুজুর। বলে ছেড়ে তো দিয়েছে, যাকে যা করার করেছ, তবে 3 দিন ধরে ধরলে আর ছাড়লে, ছাড়লে আর ধরলে, ওকে চিনতে পেরেছ? বলে এটাও তো একটা কথা, রাতের আন্ধারের মামলা। হুজুর আমি 3 দিন ধরে তার সাথে ধরলাম আর ছাড়লাম, ছাড়লাম আর ধরলাম, কথা পাক্কা, কিন্তু চোরটাকে চিনতে পারেনি। আমার নবী বলে তোর বাড়িতে তোর নিজে হাতে ধরা চিনতে পারলি না রে সাহাবে, আর আমি নিজের বাড়ি থেকে চোরটার নাম বলে দিয়েছি শুনালে। আবার ওয়াস্তাকে বারো ওয়াকানা মিলাল কাফের, আল্লাহর কোরআনে বলেছে এই সাহাবী ওটা মানুষ ছিল না, ওইটা ছিল এককালীন ফেরেশতাদের সর্দার, এটাই হলো আজাজিল শয়তান। শুনলে, এটা ছিল আজাজিল শয়তান, ওই চোরটা। সর্বনাশ। আচ্ছা দুজনে আসছেন, দাও। আচ্ছা দাও, আল্লাহ যেন আমাকে সাত পুরা করে। হ্যাঁ 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 সুবহানাল্লাহ। বাবা রাত্রি, ঠান্ডা রাত্রি তো, 2 জন মুফতি সাহেব আছেন, একজন আমাদের কি বলে ওস্তাজুল উলামা, তারপরে আমাদের সেনাশিস মুফতি সাহেব আছেন, উনি আসবেন ভাইরাল বক্তা। তো দেন একটা করে, হাতে দেরি হচ্ছে। কটা আছে টোটাল? 9টা পাগড়ি আছে। তো বলছে ওনারা তৈরি হচ্ছে। তৈরি বলতে আপনাদের সঙ্গে লড়ালড়ি করবে না, তৈরি মানে ওরা লাঠি লাগালে তৈরি, তাহলে উঁচু মুচু করে পাগড়ি টাগড়ি বাঁধছে, দিয়ে তৈরি হয়ে চলে আসছে। তো বলছে ওনারা এসে পাগড়িটা বাঁধবে, আপনি একটু বিসমিল্লাহ খানি করে দেন। ঠিক আছে। তো বাবা এই পাগড়িটা তো ছেলেরা পাবে, ছেলেকে তো মৌলবি বানাতে পারলাম না। তো এই পাগড়িটার জন্য আমার দাদারা, ভাইরা, আমার আম্মুরা সবাইকে বলবো, এ ছেলের যারা মা আছেন, বাবা আছেন, আত্মীয় স্বজন আছে, ছেলেদের বন্ধু বান্ধব আছে, আমি সবাইকে বলবো ভাই দাদা যে কমসে কম 5টা ভাই আমার 500 করে টাকা, হালকা হালকা মানে অবস্থা দেখি ব্যবস্থা,
দেখলেন 500 করে টাকা আমি এই পাগড়িটার মূল্য আপনাদের কাছে চাইছি বাবা। আপনার নাম দিয়ে আমার হুজুরেরা বিসমিল্লাহ বলে তাদের মাথায় জড়িয়ে দেবে দাদা ভাই, সোতায় সোতায় নেকি আপনার নামে থাকবে। 500 টাকা চাহে নগদ হোক চাহে বাকি হোক, যদি আপনার মনে টানে। এ মা রে বেটি, এই বেটিকে তো বেটাকে তো হাফেজ কারি মৌলানা বানাতে পারলাম না মা, তো 500 টাকা যদি পারেন আপনারা একটু এই পাগড়িটার হাদিয়া স্বরূপ আপনারা দেবেন। যদি কোনো মহিলার দিলে দয়া হয়, আরে একজন হাফেজ কোরআন 30 পারা কোরআন যার সিনাই গাঁথা, আল্লাহুস সামাদ, পারা যাবে বাবা? কোনো একটা ভাই আমার দাদা আমার ও আসে, দেরি হচ্ছে, একটু হয়তো বউ তাড়াতাড়ি করে আসো, দেরি করো না ফটাফট। আচ্ছা আচ্ছা জাহাঙ্গীর শেখ উনি বলেছে ঠিক আছে আমি একটা দিলাম, 5টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসো। হ্যাঁ ওই দাদা ভাই কাছে যদি না থাকে পরে দেবেন, তাও আসেন, নগদ দিলে ভালো হয়। 5টা ভাই বা 4টাও যদি হয় 2000 করে, অন্য অন্য জায়গাতে তো আমি 10,000 20,000 করে আমার মাদ্রাসা দিয়ে 8 হাল আদায় করে পাগড়ি দিয়ে, এই যে আমাদের হাজি সাহেব। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আবার দেবেন। আচ্ছা হাজি সাহেব ভালো নামটা কি? হাবিবুর রহমান। আপনার বোনের বাড়ির মধ্যে ফোন করেছিল একটা জালসার লেগে, পরে কথা বলবো জান। আচ্ছা সুবহান হাবিবুর রহমান, দেশে বলে কালু হাজি। হ্যাঁ সুবহানাল্লাহ, চিন হওয়ার লেগে বললাম। ভাইয়ের নাম হাবিবুর রহমান হাজি সাহেব, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আমার জাহাঙ্গীর আলম দিয়েছে 500 টাকা। হ্যাঁ জিন্দাবাদ। তাহলে 1500 টাকা হলো দাদা ভাই। আর যে 1000 টাকা লাগবে ফটাম করে একটা পাগড়ি রেখে দেবো, একটু আসুন। আরে বেটিরা, এই আমার মায়েরা বোনেরা, আপনারা যদি পারেন একটা পাগড়ির জন্য 500 টাকা দিয়ে মা এই ছেলের মাথায় বাঁধবে, আর আপনাদের নেকি ইনশাল্লাহ পৌঁছাতে থাকবে আম্মা জানেরা। হ্যাঁ আমার মা বোনেরা, মর হোসায় না কেঁদে বলে বিদায় দেন গো মা জনহন, কার বালাই যাচ্ছে চলে, কার বালাই যাচ্ছি চলে, বিদায় দিতে মা জননীর বহে যাই চোখের পানে, ওগ মা ফতেমা জনন, আজ তোমার হোসায় বাঁচাতে দিন, কারবালাতে হবে কুরবানে, মা ফতেমা জনন। এই বাবা নাই 100-200 করে দেওয়ার মতো নাই? আরে বাবা 1000 কোন লজ্জায় এই পাগড়িটা বিলিছে রাখি, 1000 টাকা কমসে কম, 100-200 করে টাকা আছে বাবা, 100-200 করে 1000 টাকা দেন কমসে কম। কোন একটা আল্লাহর বান্দা উঠেন, আরে হাফেজের মাথায় পাগড়ি বাঁধাকে 4টি ঘাটি বাবাজি, সুবহানাল্লাহ। হ্যাঁ বেরাদান 30 পারা কোরআন সিনাই গেঁথে নিয়েছে। আল্লাহ এর বাবা মায়ের মাথায় কাল হাসরের দিনে সূর্য থেকে উজ্জ্বল, সুবহানাল্লাহ, হ্যাঁ তাজ পরিয়ে দেওয়া হবে। হ্যাঁ তো যাকে ওর বাপ মা আছে পরে হয়তো দেবে। হ্যাঁ দিতে হবে। আচ্ছা আবার নিয়ে যা তোর মার কাছে, আবার নিয়ে আয় তো ছোট মার কাছ থেকে নিয়ে গে যা। 100 টাকা দিয়ে পাঠিয়েছে আমার মায়েরা, মাস্টারকে তো দিয়েছে পাগড়ির জন্য 100 টাকা। এই বেটিরা, এই আমার খালারা বোনেরা 100 টাকা করে দিত মা, ফাটাফাট দিত মা, একবার দিয়েছেন আবার দেন, আল্লাহ ভালো রাখবে মা, কবরে হাসরে উদ্ধার হবি মা। আর আমার ভাইয়েরা আপনাদের পকেটে একবারই ফাঁকা হয়ে গেছে, নেই 500 টাকা দেওয়ার মধ্যে একটা ছেলে না, এতগুলো লোকের মধ্যে নেই। এ মা ভসায় আর যকর বেবে জয় না বে তহরে নয়ন ভরে দেখে না হোক, আসব নাকে আর ফেরে, আসব নাকে আর ফেরে, দাও গো দাস্তার নবী মোস্তাফা, দাও গো দাস্তার নবী মোস্তাফার, আশেরে খোদার তালোয়ার খানে, মা ফতেমা জননে। সুবহানাল্লাহ। আচ্ছা বাপ আমার ভাইরা, আমি চলে যাব, দোয়া একবার করে দিয়েছি, তারপরে মুফতি সাহেবরা দোয়া করবে। এটার জন্য আমার কোনো ভাইয়ের দিলে একটু দয়া হলো না বাবা, যে কিছুই তো জীবনে করতে পারলাম না, এই পাগড়ির জন্য আমার এই পাগড়িটা একটা হাফেজের মাথায় উঠবে। কোনো একটা দাদা ভাই 500 টাকা দিতে পারলেন না, 100 করে টাকাও দিতে পারলেন না। অনেক হয়তো ভাবছেন যে একবার দিলাম দুবার দিলাম, মানে বাবা এই দানের কাজে বারবার এগিয়ে আসা দরকার। নবীজি বলেছে সব আগে বেহেশতে যাবে ওই ব্যক্তি যার হাত হলো লম্বা, জানেন সব আগে। আচ্ছা কি বলা সাহেব নামটা? ইব্রাহিম মৌলানা সাহেব, উনি বলছে যান
আর দুঃখ জ্বালা প্রাণে সহে না, বাধালে লোকের অবস্থা। মৌলানা সাহেব বলছে আমি ভরে 500 টাকা দিয়ে দেবো যান। আচ্ছা কি নাম গো? হরহরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে 500 টাকা দিন। আরে তাকবীর, নারায়ে